হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ। আজকের আলোচ্য বিষয় রাখি পূর্ণিমা কবে শুরু হয়েছিল এবং রাখি পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা। দেখুন, অনেকেই বলেন এই জড় জগতের মানুষেরা যে রাখি পূর্ণিমা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন 150 বছর আগে ওনার সময়ে। কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা, ভুল তথ্য। রাখি পূর্ণিমা যুগ যুগ ধরে চলে আসছে। একবারে সৃষ্টির পরেই, অর্থাৎ সত্য যুগেই এই রাখি পূর্ণিমা প্রথম হয়েছিল, তার উদাহরণ রয়েছে। রাখি পূর্ণিমা শুরু হয়েছিল সত্য যুগে। ভগবান বামন দেব রূপে যখন অবতার গ্রহণ করেছিলেন সেই সময়। আপনারা সকলে জানেন ভগবান বলি মহারাজ একজন বিশাল বীর ছিলেন এবং তিনি দেবতাদেরকে পরাজিত করে স্বর্গ দখল করেছিলেন। তখন স্বর্গের রাজা ইন্দ্রকে এবং স্বর্গকে রক্ষা করার জন্য ভগবান বামনদেবের রূপ ধারণ করে লীলা করে রাজা বলির কাছে গিয়েছিলেন দান চাইতে। তো বলি মহারাজা তখন বামনদেবকে বললেন যে আপনি কি চান। তো বামনদেব 3 পাত ভূমি চেয়েছিল। তো বলি মহারাজ খুব হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছেন যে সামান্য 3 পাত, হয়তো 3 হাত হবে, এইটুকু জায়গা আপনার একটা ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ এসেছেন, আপনি বলুন কি চাই, এ তো সামান্য জিনিস, এটা আপনার চাওয়া ঠিক হয়নি। তো ভগবান বামনদেব বলে না, আমার 3 পাত ভূমিই চাই। তো যখন প্রথম পাত দিলেন ভগবান বামনদেব, তো প্রথম পায়ে স্বর্গ পর্যন্ত চলে গেল, দ্বিতীয় পাদে ব্রহ্মলোক শেষ হয়ে গেল, তৃতীয় পাদ ফেলাবার আর কোনো জায়গা নেই। তখন ভগবান বলি মহারাজকে বললেন যে তৃতীয় পাদ আমি কোথায় রাখবো, আর তো কোনো জায়গায় নেই। তখন বলি মহারাজ কি করলেন, নিজের মাথা পেতে দিলেন, বললেন তৃতীয় পাদটি আপনি আমার মাথায় রাখুন। এই যে ভগবানের চরণে পূর্ণভাবে সমর্পণ, নিজেকে সঁপে দিলেন, এতে ভগবান বামনদেব খুবই প্রসন্ন হলেন এবং বলি মহারাজকে বর দান করলেন যে তুমি পাতাল লোকের রাজা হও এবং সেখানে আমি তোমার রাজ্যের পাহারাদার হব। সেখানে কেউ কোনো প্রবেশ করতে পারবে না, কেউ কখনো তোমাকে পরাজিত করতে পারবে না, আমি পাহারাদার বিরাজ করবো সদাই। তো এই কথা যখন এক মা লক্ষ্মীর কানে গেল, মা লক্ষ্মী ভগবানকে দর্শনই করতে পারছেন না, কোথায় চলে গেলেন ভগবান বিষ্ণু। তো যাই হোক, কোনোভাবে খুঁজতে 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 নারদ মুনির সংস্পর্শে মাতা লক্ষ্মী গেলেন এবং নারদ মুনিকে বললেন যে কী ব্যাপার, প্রভু কোথায় আছে। তখন নারদ মুনি ইশারা করে বুঝিয়ে দিলেন যে পাতাল লোকে গিয়েছে বলি মহারাজের কাছে। তখন মাতা লক্ষ্মী বিভিন্নভাবে সেখানে গিয়ে বিভিন্ন মানে একটু চতুরভাবে বুদ্ধির প্রয়োগ করে বলি মহারাজের কাছে গেলেন এবং বললেন আমি তোমার ভগ্নী, আমি তোমাকে রাখি পরাবার জন্য এসেছি আজ শুভ মুহূর্তে। একটা অন্য পরিচয়ে গেলেন, অন্য বেশে। তখন বলি মহারাজ, এই তো আমার সৌভাগ্যের ব্যাপার। তো রাখি পরালেন বলি মহারাজকে মা লক্ষ্মী, মাতা লক্ষ্মী দেবী। এবং রাখি পরানোর ফলে বলি মহারাজ বললেন তোমার কি চাই বলো লক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবী বললেন যে আমার ইন্ডাইল হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বললেন যে আমার স্বামীকেই আমার চাই, আমার স্বামীকে আমি চাই, তুমি খালি আমাকে স্বামীকে ফিরিয়ে দাও। তো যাই হোক, মাতা লক্ষ্মী এইভাবেই ভগবান বিষ্ণুকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন পাতাল লোক থেকে। তো ভগবান বিষ্ণু কী করলে, একটা রূপ ধরে পাহারাদার রূপেই রয়ে গেলেন আর প্রকৃত রূপে মাতা লক্ষ্মীর সঙ্গে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। তো এই ঘটনার মাধ্যমে প্রমাণিত যে সত্য যুগে মা লক্ষ্মী প্রথম এই রাখি পূর্ণিমা করেছিলেন, বলি মহারাজকে রাখি পরিয়েছিলেন। তাছাড়া আমরা দাপরে দেখি, যখন শিশুপালকে সুদর্শন চক্র ছেড়ে বধ করার জন্য সুদর্শন চক্র ছেড়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, যার ফলে তার আঙুল কেটে গিয়েছিল। সুদর্শন চক্রের
ধার বা এত ধারালো, আঙুল কেটে আঙুল থেকে রক্ত বের হচ্ছে শ্রীকৃষ্ণের। তখন ওই দ্রৌপদী নিজের শাড়ি, সুন্দর শাড়িকে ছিঁড়ে তার হাত বেঁধে দিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গুলি বেঁধে দিয়েছিলেন। তো সেই দেখে শ্রীকৃষ্ণ তাকে বোন রূপে স্বীকৃতি দিয়েছিলেন, এবং সেই থেকে মাতা দ্রৌপদীও শ্রীকৃষ্ণকে ভাতা রূপে রাখিও পরিয়েছিলেন। তাই রাখি পূর্ণিমা অনাদিকাল ধরে চলে আসছে। রাখি পূর্ণিমা একটা বিশেষ উৎসব, মহা উৎসব। রাখি পূর্ণিমার উদ্দেশ্য হচ্ছে বোনেরা ভাইদের বা পুরুষদের রক্ষা করেন বিভিন্ন বিপদ আপদ থেকে, তাদেরকে উদ্ধার করেন, তাদের আশীর্বাদ, তাদের কৃপা বা তাদের পুণ্য দান করেন, যাতে সমস্ত ভাতা বা পুরুষ, ভাতা বললে হলেও সমস্ত পুরুষদের যাতে মঙ্গল হয়, অমঙ্গল নাশ হয়ে যায়। এটা একটা প্রেমের বন্ধন, ভাতা ভগ্নীর প্রেমের বন্ধন বা স্ত্রী পুরুষের প্রেমের বন্ধন। তো এই রাখি পূর্ণিমা আগামী 9 আগস্ট অর্থাৎ কালকে আপনারা সকলেই সুন্দরভাবে রাখি পূর্ণিমা করবেন, এবং কালকে ভগবান বলদেবের আবির্ভাব, সুন্দরভাবে বলরামদের উপাসনা করবেন, এবং সুন্দর সুন্দর ব্যঞ্জন বলরামদিকে নিবেদন করবেন, এবং সব ভাই বোন মিলে রাখি পরাবেন, এবং ভাইদের শুভকামনা বা মঙ্গল চাইবেন, ভগবানের কাছে প্রার্থনা জানাবেন, নাম জপ বেশি করে করবেন। তো এই হচ্ছে রাখি পূর্ণিমার মাহাত্ম্য এবং রাখি পূর্ণিমার পৌরাণিক ইতিহাস। এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ। জয় জয় বলরামজি কি জয়। জয় জয় নিতাই প্রেমানন্দী নিতাই গৌর হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ।